ওকে, এবার দেখেন এই যে আমাদের এটা এখানে ওপেন হচ্ছে, ঠিক আছে। তো এখন আমরা এই আমরা দেখবো এখন স্মার্ট অবজেক্ট। তো আমরা হচ্ছে এই যে একটা ফ্রেম আছে, তো আমরা এই যে ফ্রেমের মধ্যে আমরা একটা ছবি দিব, ঠিক আছে। তো আমরা এখানে হচ্ছে ফাইলে ক্লিক করলাম, ফাইলে ক্লিক করে আমরা যে প্লেস এমবেড নামে যে এখানে অপশনটা আছে এটাতে ক্লিক করব। প্লেস লিংক না কিন্তু, ঠিক আছে। প্লেস লিংকে ক্লিক করবেন, আপনার আপনার প্লেস এমবেডে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এই যে আপনার আবার আরেকটা ফাইল ওপেন করার ইয়ে আসতেছে। ওপেন এটা হচ্ছে আমি প্রেস করতেছি, ঠিক আছে। এই যে আমি এখন এখান থেকে যে এটা এই যে বাবুটার ছবি সিলেক্ট এখানে প্রেস দিও, প্রেস দিলে এটা এখানে চলে আসছে, ঠিক আছে। এরপর আমি এটাকে একটু বড় ছোট করে দিতেছি। এই যে এই কর্নার থেকে টানলে এই কর্নার থেকে ছোট হবে, এখান থেকে টানলে এদিক থেকে ছোট হবে, এদিক থেকে টানলে এদিক থেকে ছোট হবে। আবার যদি না আমার রেশিও না আমি ফ্রেমে যতটুকু আছে ওটা অনুযায়ী ইয়ে করবো, তখন আমি আমার কিবোর্ডে শিফট বাটনটা প্রেস করে রাখবো। শিফট বাটনটা প্রেস করে রাখলে হবে আমি এবার যদি এই কর্নার থেকে করি তাহলে আমি দৈর্ঘ্য প্রস্থ মানে একদম ফ্রেমের মতো, ফ্রেম যতটুকু ততটুকু আমি নিতে পারবো। নাহলে এতক্ষণ ফটোটা যেমন ছিল যে ভাইয়া মিটিংটা কি ক্যান্সেল হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে যে টাইম লিমিট শেষ হয়ে গেছিল। এটা হচ্ছে আপনার টাইম লিমিট। টাইম লিমিটটা কোথায় দেখায়, আমরা কোথায় দেখতে পারবো? এটা হচ্ছে আপনি যদি কম্পিউটারে থাকেন তাহলে এটা আপনার কম্পিউটারের হচ্ছে আপনার লাস্ট যখন 30 মিনিট শেষ হয়ে যাবে, আপনি জয়েন হওয়ার 30 মিনিট যখন শেষ হয়ে যাবে তখন আপনাকে একটা ওয়ার্নিং দেখাবে। ওয়ার্নিং দেখিয়ে এরপর আপনার স্ক্রিনের যে জুম অ্যাপ আছে না, যে জুম অ্যাপের উপরে অথবা নিচে দিয়ে দেখবেন দেখাবে যে টাইমিংটা হচ্ছে এবার কমতেছে। 10 মানে যদি 10 মিনিট থাকে 10 মিনিট থেকে আস্তে আস্তে 1 সেকেন্ড 1 সেকেন্ড করে কমতেছে। হ্যাঁ ওই ফ্রেমে ছবিটা অ্যাড করাটা দেখতে পারি নাই। আচ্ছা, ফ্রেমের ছবি ওপেন করতেছে সেটা তো আপনি দেখছেন না? জি ভাইয়া। আচ্ছা, এই যে ফ্রেমের ছবি আমরা ওপেন করছি, কিভাবে ওপেন করছি দেখছেন? এখান থেকে ফাইলে গিয়ে ওপেন করা যায়। আবার ফ্রেমের ফাইলটা যেখানে আছে ওখানে আপনি রাইট বাটন ক্লিক করলে ওপেন উইথ দিয়ে ফটোশপ দিবেন, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে এই যে ফাইলে ক্লিক করবেন। এখান থেকে ফাইলে ক্লিক করার পরে এখান থেকে যে প্লেস এমবেড নামে যে অপশনটা আছে এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে যে আপনি যে ছবিটা ওপেন করতে চান সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট থেকে এখানে প্লেস হয়ে যাওয়ার পরে এখন আপনি এটাকে ধরে ফ্রেম অনুযায়ী আপনি দিবেন। এখন দেখেন আমি বড়টা করতে গেলে হচ্ছে রেশিও অনুযায়ী হচ্ছে, আমার ফ্রেম ইয়েতে হচ্ছে না। তখন আমি ফ্রেমের অনুযায়ী যাতে হয় সেজন্য আমরা শিফট চেপে ধরে রেখে পর এই পাশ থেকে একটু টান দিব, ঠিক আছে। কারণ আমি যদি শিফট না চেপে এই পাশ থেকে টান দিতাম দেখেন কি হয়, তাহলে সব দিকে বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে। শিফট চাপ দিয়ে কি মাউস দিয়ে ওটাই করব? হ্যাঁ, শিফট চাপ দিয়ে মাউস দিয়ে ক্লিক করে ধরে রেখে টান দিয়ে এটাকে বড় করে দিবেন। এরপরে এটা সেভ। ওকে, ঠিক আছে। এখন দেখেন এইটা প্লেস করার সঙ্গে সঙ্গে এটা স্মার্ট অবজেক্ট হয়ে গেছে, ঠিক আছে। এই যে এটাকে বলে স্মার্ট অবজেক্ট। এটা হচ্ছে প্লেন লেয়ার, এটা হচ্ছে নর্মাল লেয়ার, এটা হচ্ছে স্মার্ট লেয়ার। আর আরেকটা লেয়ার আছে সেটা হচ্ছে শেপ লেয়ার। আচ্ছা, সেটা আপনাদেরকে পরে দেখি। এই যে স্মার্ট অবজেক্ট হয়ে গেছে এই লেয়ারটা, বাট আমরা কি করব এটাকে রাইট বাটন ক্লিক করব। লেয়ারটা কোথায় থেকে নিলাম? লেয়ারটা এটা অটোমেটিক্যালি ওপেন হয়ে গেছে। আপনি আচ্ছা এটা এই প্রশ্নটাকে আপনি কে করছেন? আচ্ছা, আপনি হচ্ছে এটা প্রথম ক্লাস আর সেকেন্ড ক্লাস দেখবেন, ঠিক আছে। আপনি তো প্রথম থেকে ছিলেন তাই না? জি ভাইয়া, থাকলেও ভাইয়া না থাকার মতোই। হুম। আচ্ছা, হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন। মানে ফটোশপটা আমি ডাউনলোড করতে পারতেছি না, তো মানে কোনো করতে আচ্ছা, পারতেছি তো না। ডাউনলোড করতে পারতেছেন না, তাহলে আমি যদি এখন এটাকে আপনাকে যদি আমি 100 বারও দেখাই, আপনি যতক্ষণ পর্যন্ত না ডাউনলোড করতেছেন, যতক্ষণ পর্যন্ত না জি প্র্যাকটিস ভাইয়া, আসলে এখানে শুধু সময় নষ্ট হবে আর কিছু হবে না, ঠিক আছে। মানে আপনার যেটা আছে ওইটা পাওয়া যায় না, এমনি অন্য আমার আগেরগুলা এটাই বা হতে হবে এমন না, আমি বলছি আপনাদেরকে যে আমার এইটাই ভার্সন হতে হবে। পিএস ছিল। আপনি আপাতত যেটা আছে ওইটাই ইউজ করেন, তবে বেশি পূরণ হলে হবে না, ঠিক আছে। একজনের তো ছিল 7 পয়েন্ট না কত ছিল, ওটা এত বেশি পূরণ হলে হবে না, ঠিক আছে। আমি আপনাদেরকে বলছি যে আশেপাশের যে মানে যে বছরগুলো আছে, যেমন ধরেন 2000, এখন তো 19, আপনার যদি 20 থাকে 18 থাকে
17 থাকে তাহলে কোনো প্রবলেম নেই, ঠিক আছে। কিন্তু আপনি 14-15 থাকে ভাই তাহলে এটা করার সময় লেখা আসে যে এটা করলে আপনার অনেক রকম হতে পারে, তারপর আপনি এটা ডাউনলোড দিবেন কিনা, এই ধরনের কথা আসে। তো এটা হ্যাঁ হ্যাঁ ওকে হ্যাঁ অলওয়েজ হ্যাঁ এনিওয়ে ডাউনলোড এনিওয়ে দিবেন, ঠিক আছে, দিয়ে আপনি ডাউনলোড করে ফেলুন, ঠিক আছে। আচ্ছা আমি মানে রিস্ক বলে যে এটা থাকলে রিস্ক হতে পারে, হুম হুম এটা কেন আপনার ভাইয়া একদম হয়? হাই রিস্ক নিয়ে ওটা ডাউনলোড করবেন, ওইটা কোনো সমস্যা আসলে নেই। আপনার গুগল ড্রাইভে স্ক্যান করতে পারে না যে ভাইরাস আছে নাকি না, এই জন্য ওটা আপনার বলে যে আপনি রিস্কে আপনি ডাউনলোড করেন, ওটা আসলে এটা হচ্ছে গুগল এত বড় ফাইল স্ক্যান করতে পারেন, এর জন্য একটা ওয়ার্নিং দেয়, আপনি এনিওয়ে দিবেন, ডাউনলোড দিবেন, ঠিক আছে। আচ্ছা ওনারা ঠিক যত আছে রিস্ক নিতে বলে সমস্যা নাই, সব রিস্ক নিয়ে ফেলবেন। আচ্ছা 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 এখন দেখেন শুধু সমস্যা হলে খালি নতুন উইন্ডোজ দিবেন, পুরো ঠিক হয়ে যাবে। ওকে এখন দেখেন এই যে এই লেয়ারটা এখন অটোমেটিক্যালি স্মার্ট অবজেক্ট হয়ে গেছে, বাট এটা স্মার্ট অবজেক্ট হয়ে গেল, এখন এই স্মার্ট অবজেক্টে আমাদের কাজ হবে না, আমরা এটা প্রথমে রাস্টার করে দেবো। এখান থেকে এই যে লেয়ারটাকে রাস্টার রাইট বাটন ক্লিক করবো এই রিয়েল লেয়ারের উপরে ক্লিক করে রাস্টারাইজ লেয়ার, ওকে এখন এটা রাস্টারাইজ হয়ে গেছে। এরপর আমরা আবার এই লেয়ারে ক্লিক করবো, ক্লিক করে এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিব, এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম। এখন ভাইয়া লেয়ারের এটা আবার একটু দেখান প্রথম থেকে। আচ্ছা লেয়ারটা হচ্ছে আপনার আপনি যখন যে কোনো একটা নতুন এই শেপ নেবেন অথবা নতুন একটা কাজ করবেন, আপনাকে একটা লেয়ার নিয়ে এরপর সেটার উপর কাজ করতে হবে, ঠিক আছে। একটা লেয়ারের উপর আপনি অনেকগুলা কাজ করতে পারবেন, কিন্তু পরবর্তীতে যখন আপনার এটা লেয়ার তো শব্দটা আপনারা অর্থটা বুঝতে পারছেন, মানে পরত, অর্থাৎ জি একটা ভাইয়া। পরত সেটার উপর আরেকটা পরত আবার সেটার উপর আরেকটা পরত, ঠিক আছে, এমন হচ্ছে এটা হচ্ছে লেয়ার। এখন নিচের পরত যেটা এটা হচ্ছে বড়, আর উপরের পরত যেটা সেটা হচ্ছে ছোট। এখন আমার উপরের পরতটা যদি বড় হয়, নিচের পরতটা যদি ছোট নিচের পরতটা যদি ছোট হয়, তাহলে কি আমি নিচের পরতটা দেখতে পারবো? না এই যে দেখেন আমাদের এই 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 লেয়ারটা দেখেন, আমরা কন্ট্রোল টি থাইল্যান্ড বা টাঙ্গাইল, টি ফর টাঙ্গাইল বা থাইল্যান্ড, কন্ট্রোল টি যখন দিলাম তখন দেখেন এই যে দেখাচ্ছে আমাদের এই লেয়ারের অবজেক্টটা কতটুকু, এই লেয়ার অবজেক্টটা হচ্ছে এতটুকু, ঠিক আছে। এবার আমরা এই লেয়ারটা ক্লিক করলাম, ক্লিক করে এই লেয়ারটা নিচে আছে, সরি এটা হ্যাঁ এটা নিচে আছে, এটা উপরে আছে। আপনি যে ডিজাইন গুলো এখানে করবেন সেই মানে প্রত্যেকটা এলিমেন্টের জন্য বা প্রত্যেকটা ইমেজের জন্য এখানে একটা একটা করে লেয়ার হবে, ঠিক আছে। অথবা আপনি একটা লেয়ারের উপরে একাধিক আনতে পারবেন, কিন্তু যদি আনেন তাহলে আপনি পরবর্তীতে আরেকটা এডিট করতে পারবেন না। কিন্তু আপনি যখন প্রত্যেকটা অবজেক্টকে প্রত্যেকটা ছবিকে আপনি আলাদা আলাদা লেয়ারে রাখবেন, তখন আপনি এটাকে যে কোনো সময় যে কোনো কাজে আপনি এডিট করতে পারবেন, মানে যে কোনো এটা আপনার কাজের ফ্লেক্সিবিলিটি থাকবে, ঠিক আছে। এখন ভাইয়া কথাটা একটু জোরে বলেন, আস্তে শুনতে পাচ্ছি। আচ্ছা এখন ঠিক আছে, এখন শুনতে পাচ্ছেন? আচ্ছা মাইক্রোফোনটা একটু সরে গেছিল আর কি। জি ভাইয়া। আচ্ছা তো এই যে এটা হচ্ছে নিচের আছে, এটা উপরে। এখন আমি যদি ধরেন এই ছোট লেয়ারটাকে যদি টেনে নিচে নামাই দিই, এখন দেখেন এখন কিন্তু দুইটা লেয়ারই আছে। এই যে আমি যখন এটার ভিজিবিলিটি অফ করে দিলাম, এখন দেখেন নিচের এই লেয়ারটা দেখা যাচ্ছে, ঠিক আছে। এখন এভাবে কি আমরা এই ফটোটাতে কাজ করতে পারবো? কাজ করতে আমরা পারবো না, কারণ হচ্ছে আমাদেরকে এই জিনিসগুলো আমাদেরকে মানে করে রাখতে হবে, সুন্দর মতো লেয়ারাইজ করে রাখতে হবে, যেটা 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 যেভাবে রাখতে হবে, যেটা করলে দেখা যায় সাথে সেটা আমরা সেভাবে রাখবো, ঠিক আছে। ওকে তো আমরা এখানে যখন আবার শেপ টেপ নিব, ঠিক আছে, তখন হচ্ছে প্রত্যেকবারের জন্য প্রত্যেকটা শেপের জন্য এই জন্য একটা করে লেয়ার ক্রিয়েট হয়ে যাবে, অথবা আমরা লেয়ার ক্রিয়েট করে এরপর আমরা শেপ নিব বা বিভিন্ন ছবি টবি ইমেজ এগুলো নিব, ঠিক আছে। ওকে এরপর দেখেন আমরা এটাকে স্মার্ট অবজেক্ট করলাম, করার পরে এই যে লেয়ারটাকে আছে, এই যে স্মার্ট অবজেক্টের এই যে আইকনটা আছে, এটাতে আমরা আমাদের মাউস পয়েন্টটা নিয়ে ডাবল ক্লিক করব, ঠিক আছে। ডাবল ক্লিক করার পরে দেখেন এই যে এই ইমেজটা আবার পাশে আরেকটা ট্যাবে ওপেন হয়ে গেছে, ঠিক আছে। এখন যে পাশে আরেকটা ট্যাবে ওপেন হয়ে গেল, এই যে পাশে যে ট্যাবে এটা ওপেন হয়েছে সেই ট্যাবে আমরা আরেকটা ছবি প্লেস করব। এখন এখান থেকে ফাইলে যাব, কাজটা আরেকবার একটু দেখা দিন। এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে আপনি এই যে দেখেন প্রথমে তো এই এতটুকু পর্যন্ত আপনি বুঝছেন না, তাই না? যে এর আগ পর্যন্ত ফ্রেমের শেষ পর্যন্ত বুঝছি, হ্যাঁ এই পর্যন্ত বুঝছি, তারপরে যে এরপরে এটাকে প্রথমে আমরা রাস্টারাইজ করছি, মনে আছে? দেখছেন আপনি সেটা? জি এরপর আমরা জি রাস্টারাইজ করার পরে আবার এটাকে আমরা ক্লিক করে আবার এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, ঠিক আছে। জি হ্যাঁ এরপরে এইবার আমরা এই যে ভাইয়া আইকন, এটা কোথা থেকে আসলো বুঝলাম না।
এই যে আমরা যখন এই যে লেয়ারটার উপর রাইট বাটন ক্লিক করছি তখন আসছে এটা। আচ্ছা ও আমার আচ্ছা। আমার কি কথা আগে শোনা যাচ্ছে, এরপর হচ্ছে স্ক্রিনটা একটু পরে দেখা যাচ্ছে না? কি? হ্যালো। এখন ঠিক আছে ভাইয়া, এখন তো হ্যাঁ ইয়াতে আসতেছে। আচ্ছা আচ্ছা মানে এই যে একটু পরে আসে, আপনি মানে মাউস নাড়ানোর পরে আপনার ওটা আসে। আচ্ছা আচ্ছা হ্যাঁ বুঝছি বুঝছি, এটাও নেট স্পিডের কারণে আর কি। তো হ্যাঁ হ্যাঁ, সেটা বুঝতে এখন পারছি। হচ্ছে হ্যাঁ, আমি এখান থেকে একটু যদি ভিডিওর কোয়ালিটি খারাপ করে দিই তাহলে আবার আপনারা টুলস গুলো দেখবেন না, বুঝছেন? এটা এটা একটা হ্যাঁ, প্রবলেম। টুলস গুলো দেখা একটু প্রবলেমই হয়। এই যে যেমন হ্যাঁ, ধরেন, তো ভাই মিডিয়াম করে দেখতে পারেন কেমন হয়। হ্যাঁ, এখন দেখেন তো আপনারা না টুলস এটা টুলস না ভাইয়া না না ঘোলা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা টুলস এর চেয়ে এখন গুলা কিন্তু করলে এখন কিছুই দেখা যাবে না। হ্যাঁ এখন কিন্তু আমি যেটাই তখন করবো বেটার একেবারে আমার সাথে সাথে দেখবেন, এখন আমার মানে ভয়েস এবং ভিডিও দুটো একসঙ্গে যাবে আপনাদের কাছে, কিন্তু এখন আপনারা টুলস গুলো দেখতেছেন না, তাই না? হ্যাঁ, না টুলস গুলো দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা টুলস গুলো আগের অবস্থায় রাখেন, তাই বেটার হবে। ওকে এখন দেখা যাচ্ছে তো? জি ভাইয়া। ওকে জি ঠিক আছে। ভাইয়া। এই যে আমরা এরপরে আবার এটাকে এই যে কোন ভাই আপনি যে ভাই স্মার্ট অবজেক্টটা বুঝেন না আপনি একটু রেসপন্স করেন। এই যে আমরা এটাকে প্রথমে রাস্টারাইজ করে এরপরে আবার এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম, ঠিক আছে? আপনি বুঝছেন ব্যাপারটা? জি ভাই, এই পর্যন্ত ক্লিয়ার। ঠিক আছে। ওকে এরপর দেখেন, আচ্ছা আপনারা আর অন্য যারা বুঝেন না আপনারা একটু, আচ্ছা কালকে দিনটা ছুটি আছে তো আপনারা একটু কালকের দিনে ওই আগের ভিডিওগুলো একটু দেখবেন। স্মার্ট অবজেক্টটা কোন ক্লাসে দেখাইছিলাম আপনাদেরকে? গত ক্লাসে নাকি গত ক্লাসের আগের ক্লাসে? কত ক্লাসে ভাইয়া? গত ক্লাসে। আচ্ছা গত ক্লাসে, গত ক্লাসের ভিডিওটা আপনারা আবার একটু দেখবেন, দেখলে ইনশাল্লাহ আপনারা একটু বুঝতে যাবেন, ঠিক আছে? এরপর দেখেন এই যে এখানে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে এটা কিন্তু স্মার্ট অবজেক্ট করার পরে ডাবল ক্লিক করলে হবে, স্মার্ট অবজেক্ট না করে যদি করেন তাহলে হবে না, ঠিক আছে? এই যে এখন এই ছবিটা আরেকটা ট্যাবে চলে আসছে, আপনি বুঝছেন? এই যে ভাই যেন ভাই আপনার নাম কি? ভাইয়া রাইট বাটনে ডাবল ক্লিক করব না না লেফট লেফট বাটনে? বাটনে রাইট মাউসের, আচ্ছা মাউসের সবচেয়ে বেশি যে বাটনটা আমরা ইউজ করি সেটা হচ্ছে লেফট বাটন, ঠিক আছে? যে কোনো কিছু সিলেক্ট করার জন্য, যে কোনো কিছু ওপেন করার জন্য, মানে আপনি মাই কম্পিউটার আপনি যে ড্রাইভ ওপেন করেন আপনি কিভাবে করেন? ডাবল ক্লিক কোন বাটনে করেন? রাইট বাটনে না লেফট বাটন? লেফট বাটনে করেন, ঠিক আছে? এটা তো আমি লেফট বাটন, হ্যাঁ ডাবল ক্লিক করলে লেফট, কারণ রাইট বাটনে সাধারণত ডাবল ক্লিক হয় না, ঠিক আছে? রাইট বাটনে শুধু একটা ক্লিকই হয়, আর ডাবল ক্লিক সবসময় লেফট বাটনে হয়। বুঝতে পারছেন আপনি? আপনার ডান হাতের যে জি তর্জনীটা আছে, ভাইয়া। হ্যাঁ তর্জনী আঙ্গুলটা যে বাটনটার উপরে থাকে ওটাই হচ্ছে আপনার লেফট বাটন, ঠিক আছে? ওকে আমি প্রথম কনফিউজ হয়ে যেতাম যখন প্রথম এরকম কেউ যখন আমাকে বলতো যে তুমি রাইট বাটন জি ভাই, আমরা ফার্স্ট টাইম তো এর জন্য হ্যাঁ কনফিউজ তখন হয়ে আমাকে যাই। রাইট বাটন বললে আমি লেফট বাটন ক্লিক করতাম, আমার কাছে মনে হতো যে রাইট বাটন মানে হচ্ছে যে আমার লেফট তর্জনী আঙ্গুল যেটা, ঠিক আছে? আবার লেফট বাটন বললে আমি রাইট বাটন ক্লিক করতাম। এটা হচ্ছে অনেক আগে যখন ছোট ছিলাম। আচ্ছা তো এই যে আমরা এখন এই যে ডাবল ক্লিক যখন এই যে স্মার্ট অবজেক্ট করার পর যখন এটাকে ডাবল ক্লিক করলাম তখন এই যে আরেকটা ট্যাবে এই ছবিটা ওপেন হয়েছে কিন্তু ফ্রেম ওপেন হয়নি, ব্যাপারটা খেয়াল করেন, ঠিক আছে? এরপর আমরা হচ্ছে এই যে এটাকে স্মার্ট অবজেক্ট করার সুবিধা কি এটা আমরা এখন দেখতেছি। এরপর এখান থেকে ফাইলে যাব, ফাইলে গিয়ে ওপেনে সরি প্লেস এমবেডে ক্লিক করব, এটাতে ক্লিক করে এখন এটা আমরা আরেকটা ছবি দেবো। আচ্ছা আমরা একটা ছবি নামাই, আমরা এই ছবিটা দিব। এখান থেকে ফাইলে গিয়ে প্লেস এমবেডে ক্লিক করব, করে এই যে ছবিটা সিলেক্ট করব, সিলেক্ট করে প্লেস করে এখন আমরা এটা টেনে এটা করে দিব, বড় করে দিব। এই যে বড় করে দিলাম, একটু সাইজ করে দিলাম, এরপর ওকে বাটন দেব। এরপর এখান থেকে ফাইলে গিয়ে এই ট্যাবেই যেখানে আমরা এটা দিচ্ছি এখান থেকে গিয়ে সেভে ক্লিক করব, ঠিক আছে? সেভে ক্লিক করার পর আমরা এখন চাইলে এটা ক্লোজ করেও দিতে পারি বা এটা থাকলেও থাকতে পারে। এখন আমরা যে পাশের ট্যাবে যাব, দেখছেন ছবিটা রিপ্লেস হয়ে গেছে, ঠিক আছে? আমরা ধরেন এটাকে ক্লোজ করে দিলাম, ওকে ছবিটা এখানে রিপ্লেস হয়ে গেছে, ঠিক আছে?
এখন আপনি যদি আবার এখানে ডাবল ক্লিক করেন, এই যে স্মার্ট অবজেক্ট এখানে দেখেন এই যে দুইটা লেয়ার দেখছেন এই, এখন আমি এটার ভিজিবিলিটি অফ করে দিলাম। ফার্স্টে এটার ভিজিবিলিটি অফ করে দিয়ে আমি আবার ফাইল থেকে গিয়ে সেভ করে দিলাম। তার মানে ভাইয়া পরবর্তীতে ছবিগুলাই করব, তাও যে পরের অবজেক্টের মধ্যেই করব, পরের ছবিটার মধ্যে হ্যাঁ হ্যাঁ সেভ হ্যাঁ করব। হ্যাঁ হ্যাঁ দেখেন এখানে কিন্তু দুটো ছবি আছে, স্মার্ট হ্যাঁ অবজেক্টে হ্যাঁ কিন্তু দুটো ছবি বুঝতে আছে। পারছি। হ্যাঁ বুঝতে পারছেন আপনি? মানে আমি করছিলাম আপনার এই এই লেয়ারটাতে আমি ছবি সেভ করছিলাম, তো এই জন্য সমস্যাটা হয়েছিল। এখন যে হ্যাঁ। লেয়ারে আছেন, না 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 এটা তো হবে না, এই পাশে এটাতে হবে, এই যে পাশে আরেকটা ট্যাব ওপেন হয়ে যাবে এটা। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, ওই ট্যাবে করতে হবে। হ্যাঁ দেখুন এই যে আবার এটার ভিজিবিলিটি অন করে, এখন কিন্তু আমি যদি ভিজিবিলিটি অন করলে কিন্তু হবে না, আমি তো সেভ করতে হবে, এই যে এখান থেকে আমি হ্যাঁ সেভ হ্যাঁ করব, বুঝতে পারছি। অথবা কিবোর্ড শর্টকাট কন্ট্রোল এস দিব, কন্ট্রোল এস দিলে আমার এটা সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেলে এই যে ওপেন, ঠিক আছে। আচ্ছা, কে একজন যেন বলছিলেন যে আপনার পিএসডি ফাইলে আপনার ডাউনলোড হয় না। পিএসডি ফাইলে আপনার ডাউনলোড হবে না, পিএসডি ফাইল হচ্ছে ফটোশপ ফাইল, ঠিক আছে। পিএসডি মানে হচ্ছে ফটোশপ ফাইল। পিএসডি ফাইল হচ্ছে আপনি যখন একটা ফাইলকে ফটোশপে কাজ করবেন, কাজ করার পরে এরপরে যেমন ধরেন আপনি এখন যদি এই ছবিটা যদি আপনি জেপিজি হিসাবে সেভ করেন, ধরেন আপনি এখানে সেভ অ্যাজ এখানে আপনি জেপিজি দিলেন, ঠিক আছে। জেপিজি দিয়ে একটা নাম দিলেন, আপনি নাম দিয়ে আপনি জেপিজি তে সেভ করলেন। সেভ করে আচ্ছা সেভ করার সময় এখানে সবসময় লার্জ ফাইল দিবেন, বেসলাইন স্ট্যান্ডার্ড, ওকে কনফার্ম। এই যে জেপিজি তে আপনি যখন সেভ করলেন, এই যে দেখেন হ্যাঁ শিশির জেপিজি কি তে পাইছো? জেপিজি তে সেভ করার পরে এখন এটার এই অবস্থা হয়েছে, ঠিক আছে। এটা একমাত্র এই যে জেপিজি তে আপনি এই ফটোটা সেভ করছেন, এটা যদি এখন আপনি ফটোশপে ওপেন করেন, ধরুন এই যে ওপেনে ক্লিক করেন, ওপেনে ক্লিক করে এই ফটোটা আমরা জেপিজি তে সেভ করছি, দেখেন দেখেন এখানে কিন্তু এখানে এটা যে ফটো হিসেবে হয়েছে, এটা এখন কোনো লেয়ার নাই, কিছু নাই, ঠিক আছে। কিন্তু আপনি যদি এখন এই যে এখন এই ফাইলটাকে যদি আপনি এখান থেকে ফাইল গিয়ে সেভে যান, সেভে গেলে দেখেন সে ডিফল্ট দেখা যাচ্ছে ফটোশপ পিএসডি ফাইল। এখন আমি এটা পিএসডি ফাইল হিসেবে সেভ করব, এটা আমি সেভ করব আমার ডেস্কটপে, ওকে হ্যাঁ ওকে ওকে আমি সেভ করলাম, আর এরপর আমি ক্লোজ করে দিলাম। তাহলে ভাইয়া আমার একটা হয়েছে আরেকটা লেয়ারটা হয়নি, হুম এটা একটু আচ্ছা, আবার একটু বুঝিয়ে বলবেন? এটা কি এটা প্রশ্নটা কি করলেন এই মাত্র? জি আমি মলি আক্তার বলছিলাম, মলি। আচ্ছা আচ্ছা, এই যে আপনি কি কিছুক্ষণ আগে বলতেছিলেন যে আপনার যে পিএসডি ফাইলে হয় না? না আচ্ছা, পিএসডি ফাইল হয় না এটা কে যেন বললো, যে ডাউনলোড করতে গেলে পিএসডি ফাইল হয় না? হ্যালো, ডাউনলোড করতে গেলে পিএসডি ফাইল হয় না, এটা কে যেন জিজ্ঞেস করছিলেন আপনাদের মধ্যে কে একজন জিজ্ঞেস করছিলেন, মেয়েদের মধ্যে? আচ্ছা আচ্ছা, তো দেখেন এরপরে এই যে দেখেন আপনি এটা পিএসডি ফাইল সেভ করছেন, এরপর আপনি যখন আবার এটা ক্লোজ করে দিলেন, এরপর আপনি যখন ফাইল থেকে ওপেন যাবেন, ওপেনে গিয়ে এই যে আপনি পিএসডি ফাইল সেভ করছেন কোথায়, খুব সম্ভবত এটা, তাই না? হ্যাঁ এটা, এরপর ওপেন দিলেন, এই যে দেখেন এই আপনার আগের মতো লেয়ারটা সব আছে, যে এটাতে ডাবল ক্লিক করলেন, এটা স্মার্ট অবজেক্টের জায়গায় আছে। আপনি আবার এই ছবিটা দিতে চাইলে এটা ওটার ভিজিবিলিটি অফ করে দিলেন, এটা সেভ করে দিলেন, ক্লোজ করে দিলেন, এটা আবার এরকম হয়ে গেছে, ঠিক আছে ওকে। আচ্ছা এবার আরেকজন বলেন, আরেকজনের কি প্রবলেম হচ্ছে জানো? আচ্ছা ভাইয়া, হুম হ্যালো, জি জি বলেন। স্মার্ট অবজেক্টের কাজটা কি? যে আমি যে দুইটা ছবি এখানে সেভ করলাম, পরবর্তীতে কি এটা দুইটা ভিউ হবে সেভের পরে? হ্যাঁ হ্যাঁ, এটা যদি আপনি পিএসডি ফাইলটা সেভ করে রাখেন, যদি আমি পিএসডি ফাইলটা সেভ করে রাখছি না, এখন আমি এনি টাইম হ্যাঁ নতুন নতুন ছবি হ্যাঁ, এখানে আইনা আচ্ছা বসাই, দেন আমি পরে দিতেছি। হ্যাঁ নতুন নতুন ছবি এখানে এনে বসাইয়া ড্র্যাগ করার আমার ঝামেলা নাই। এখন আমি কি করবো, শুধু এটা একটা ডাবল ক্লিক করবো, ডাবল ক্লিক করে এই যে এখানে আছে না, এখানে জাস্ট অন্য একটা ছবি আমি প্লেস করে দিই, অন্য একটা ছবি আমি এখানে প্লেস করে দিব। ধরেন আমার এখানে আমি অন্য আরেকটা ছবি আছে, ধরেন এটা আছে আমার, এটা আমি এখানে প্লেস করে দিব, ঠিক আছে। আলম ভাই, ওই পাশে কি চেঞ্জ করা লাগবে? কোন পাশ চেঞ্জ করতে হবে? সরি ভাইয়া, আমি একটা কথা বলে ফেলছি, এই পাশে ওইটাই পাশে চলে গেছে। কোনটা মানে বুঝলাম না ভাইয়া এটা আমি এখানে কথা বলছি অন্য কারোর সাথে, ওটা চলে গেছে বলে। ও আচ্ছা 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 আচ্ছা, এটা হচ্ছে আপনার মাইক্রোফোন অফ করে দেবেন, দেখেন হ্যাঁ ভাই, ওই যে ভুলে হয়ে গেছে। এখন আমি এটা এখানে না
রাইট বাটন ক্লিক করলাম, প্লেস করে দিলাম। প্লেস করে দেওয়ার পর এখান থেকে ফাইলে গিয়ে আমি এবার এখান থেকে সেভ করে দেবো। এই যে সেভ করে দিলাম। সেভ করে দিয়ে ওকে, দেখছেন এখন এখানে 3টা ছবি আছে এই পিএসডি ফাইলের আন্ডারে। আমার বারবার ঝামেলা নেই এখানে যে ছবিটা আমি বসাবো বা ইটি করবো, ঠিক আছে? এই যে দেখেন আমার যখন যেটা দরকার আমি জাস্ট ওটার ভিজিবিলিটি অফ করে ওটা আমি দিয়ে দিব, ঠিক আছে? এখন আমি যদি কন্ট্রোল সেভ দেই, এই যে এখন এটা তো এখন এটা দিয়ে সেভ করা ছিল, এই জন্য এখন এটা শো করতেছে। এখন আমি এটা ভিজিবিলিটি অফ করে দিয়ে এটা যদি সেভ দেই, ওকে, এখন আবার এটা চলে আসছে, ঠিক আছে? ওকে, আরেকজনের কি একটা প্রবলেম ছিল যেন বললেন? ক্লোন স্টাম্প টুল না? ক্লোন স্টাম্প টুলের একজনের প্রবলেম ছিল বললেন না? জি ভাই আমার হুম। Flower basket. হুম? Excel কাজে 6-7 তা না বাড়ি কোনো হ্যাঁ অনেক কি করলে কথা বলে দেখে ইনো কত কইছে ওটা মাইক্রোফোন সিফাত ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো, জি ভাইয়া জি ভাইয়া এই যে দেখেন আপনি হচ্ছে ক্লোন স্টাম্প টুল দেখেন। আমি যদি যে এখান থেকে ক্লোন স্টাম্প টুলটা নেই, নেওয়ার পরে যেমন ধরেন আমি এই ছেলেটার মাথাটাকে আমি ক্লোন করবো, এই ছেলেটার মাথাটাকে আমি আবার এই জায়গায় দিব, ঠিক আছে? এই যে আমাদের এই ফটোর যে উপরের কর্নারটা আছে না, এই জায়গাটা একটু খালি, তাই না? জি ভাইয়া আমি ছেলেটাকে এখানেও দিব। আমি কি করবো, এই যে ক্লোন স্টাম্প টুলটা নিয়ে এই ছেলেটার, এই যে আমি হয়তো ছেলেটার মাথা নেবো, ঠিক আছে? মাথা বরাবর যে অংশটা নেবো এই অংশটার সেন্টারে এনে আমি এই যে অল্টার বাটন, যে আমার কিবোর্ডে যে অল্টার বাটনটা আছে, জি ভাইয়া অল্টার বাটনটা প্রেস করে ধরে রাখার পরে দেখেন আমার ব্রাশ সাইজটা একটু কেমন হয়ে গেছে। তো এই এই জি এই ঠিক যে লোকেশনটা, যেই জিনিসটা আমি কপি করবো সেটা সেন্টারে মাউস পয়েন্টার টেনে একটা ক্লিক করব লেফট বাটনে, ঠিক আছে? তর্জনীতে একটা ক্লিক করবো, ক্লিক করার পর আমি অল্টার বাটনটা ছেড়ে দেবো, ঠিক আছে? ছেড়ে দেওয়ার পরে এখন আমি যেই জায়গায় যাব, যে জায়গাটা দিব সেখানে এই যে মাউস পয়েন্টারটা নিয়ে যাচ্ছি, কোনো ক্লিক টিক করতেছি না, জাস্ট একটা ক্লিক ওই সময় করছিলাম। এখন শুধু মাউস পয়েন্টারটা আমি এমনিতেই ড্র্যাগ করে নিয়ে আসছি, এনে আমি ব্রাশ সাইজটা একটু বড় করবো। আমি এখন ব্রাশ সাইজটা একটু বড় করে দিলাম। এরপর এখানে এনে যে আমি লেফট বাটনটা ক্লিক করলাম, ক্লিক করলে ধরে রাখলাম, আমি এখানে ছাড়িনি, ধরে রেখে এরপর আমি আস্তে আস্তে ঘুরাইতেছি এটাকে। এখন দেখেন ওই যে নিচে দেখেন ছেলেটার চেহারার উপর একটা প্লাস চিহ্ন আছে, দেখতেছেন? জি ভাইয়া প্লাস চিহ্নটা মুভ করতেছে, খেয়াল করছেন? আমি উপরে মাউস পয়েন্টারটা আমি উপরে মাউসের ব্রাশ দিয়ে নাড়াচ্ছি, আর নিচে হচ্ছে প্লাস চিহ্নটা মুভ করতেছে। সে হচ্ছে ওই লোকেশনটা এখানে কপি করতেছে আর কি, সেটা আমাকে ইন্ডিকেট করতেছে, ঠিক আছে? জি বুঝতে পারতেছেন সিফাত ভাই? জি ভাইয়া জি ভাইয়া হ্যাঁ, এবার বুঝছেন? এই যে এরপর আমি কিন্তু ক্লিক করে ধরে রাখছি এখনো, এবার আমি ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে ওকে, ঠিক আছে ভাইয়া দেখছেন? মনে করেন আমার এই জায়গাটা পছন্দ হয় না মানে ব্যাক করবো কিভাবে এই জায়গা থেকে আবার ব্যাক করবেন হচ্ছে কন্ট্রোল জেড। ঠিক আছে ভাই, ধন্যবাদ হ্যাঁ, যদি এখানে কয়েক ক্লিক করেন, প্রত্যেক এক একটা ক্লিকের জন্য এক একটা কন্ট্রোল জেডে, মানে এক একটা স্টেপের জন্য এক একটা কন্ট্রোল জেড। তো আমি এখানে এক ক্লিকে পুরো চেহারাটা আঁকছি, ঠিক আছে? যেন আমার শুধু কন্ট্রোল জেড হচ্ছে। কিন্তু আমি যদি এরকম করতাম, এই যে এই একটা ক্লিক দিয়ে এমনি দিছি, একটা ক্লিক দিয়ে আরেকটা এমনি দিছি, আর একটা ক্লিক দিয়ে এমনি দিলাম, আরেকটা ক্লিক দিয়ে এমনি দিলাম, আরেকটা ক্লিক করলাম, আরেকটা ক্লিক করলাম, সবগুলো কিন্তু লেফট বাটন ক্লিক। এরপরে এটা দিয়ে ক্লিক, আরেকটা ক্লিক, ওকে। এখন আমি যদি কন্ট্রোল জেড দিই, তাহলে এই যে কন্ট্রোল জেড, এই যে এক স্টেপ পিছনে গেছে, এক কন্ট্রোল জেড আরেক স্টেপ পিছনে গেছে, কন্ট্রোল জেড আরেক স্টেপ পিছনে গেছে। এভাবে আমি যখন কন্ট্রোল জেড দিতে থাকতেছি, এক স্টেপ করে পিছনে যাচ্ছে, ঠিক আছে? জি ভাইয়া
বুঝতে এখন পারছি। আমি আবার ফরওয়ার্ডে যাব, তাহলে কন্ট্রোল শিফট জেড, আবার কন্ট্রোল শিফট জেড, এক স্টেপ করে আমি এখন সামনে যাই দিচ্ছি, ঠিক আছে? ওকে ফাইন, ঠিক আছে। ক্লোন টুলটা আপনি বুঝতে পারছেন, ঠিক আছে? ওকে জি। ওকে। আরেকজন আছেন না, বললেন যে আরেকজনের কি একটু সমস্যা ছিল না বললেন? আরেকজন বলছিল যে নাম লেখা সমস্যা, ছবির মধ্যে লেখালেখি। ও এই যে এটা তো আরেকজন একদম ইজি, এটা তো জাস্ট এখান থেকে ওটা আমার না, অন্য ধরনের সমস্যা। আচ্ছা আচ্ছা না আমার এটা প্রবলেম, ছবিতে আমি হচ্ছে এই বিফোর আফটার এইটা করতে পারি না। ও হ্যাঁ 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 হ্যাঁ, আপনি এই যে দেখেন, আপনি সেটা কিভাবে করেন, আপনি যে ফাইলে যাবেন, প্রথমে ফাইলে গিয়ে নিউতে যাবেন, নিউতে গিয়ে যে কোনো একটা ক্যানভাস ওপেন করবেন। এখানে যে কোনো একটা সাইজের ক্যানভাস ওপেন করে এই যে এখানে আছে, যেমন এখন ধরেন এখানে এই যে ধরেন এই যে ক্যানভাস সাইজে গেলেন, যাওয়ার পরে এখান থেকে ফাইলে গিয়ে এই যে প্লেস এমডেডি ক্লিক করবেন। প্লেস এমডেডি ক্লিক করে দেখেন, এখন আমাদের হ্যাঁ আমাদের এই ছবিটা ছিল বিফোর, তাই না? মানে কিছু কোনো কাজ টাজ করার আগে ছবিটা এরকম ছিল, তাই না? এটা সিলেক্ট করলাম, জি এটা এখানে জি। দিলাম, ঠিক আছে? তারপরে এটাকে আমরা একটু ছোট করে দেই, এরপর মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করে এটা এখানে পজিশন এনে দিলাম, দিয়ে রাইট বাটন ক্লিক করলে ওকে, এটা এখানে প্লেস হয়ে গেছে, ঠিক আছে? এখন আমরা আবার কি করবো, আবার এই ফাইলেই আমরা আবার এই ফাইলে আরেকটা প্লেস করবো, এই যে ফাইলে গিয়ে আবার প্লেসে গিয়ে এই যে দেখেন আমরা এটা আফটার আমাদের পরবর্তীতে আমরা এটা কি হয়েছে, পরবর্তীতে হচ্ছে এটা সিলেক্ট করে এখানে আবার প্লেস করার পরে এবার এটা এখানে আসছে। এবার এটাকে আমরা এই যে পাশে নিয়ে গেলে হচ্ছে এই যে এখান থেকে আমরা রিসাইজ করে দিচ্ছি, এখানে রিসাইজ হয়ে গেল আমাদের এটা। এরপরে ওকে, ব্যাস। এবার আমাদের এটা আবার এটা হচ্ছে এই লেয়ারে আছে, এটা এই লেয়ারে আছে, আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? এই যে এখন আমাদের হয়ে গেল বিফোর আফটার। হ্যাঁ। বিফোর আবার টেক্সট টুল নিলাম, আবার এখানে সিলেক্ট করলাম, ওকে ওকে ভাইয়া। আর 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 কার কোনো প্রবলেম আছে, কোনটা বুঝেন না এটা এরকম ভাব? হ্যালো, ওকে ঠিক আছে। আচ্ছা, তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো একটা এই যে দেখেন, এই যে দেখেন একটা ওয়ার্নিং দিচ্ছে, দেখছেন? আমাদের আর 10 মিনিট বাকি আছে, ঠিক আছে? Okay. আমরা আজকে আপনাদেরকে একটা এখন দেখাবো যেটা মাস্কিং দেখাবো। Corporate man.
ওকে, নিলাম। কেমন? এখন দেখেন, আমরা প্রথমে যে ফাইল থেকে ওপেনে যাব। ওপেনে গিয়ে আমরা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। দেখি যে ব্যাকগ্রাউন্ডটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে ওকে দিলাম। ঠিক আছে, এরপরে এখন আমরা আবার ওপেনে যাব। ফাইল থেকে আবার আমরা ওপেনে দিব। ওপেনে দিয়ে আমরা একটা ছবি, এই ছবিটা সরি আমরা ওপেন দিব না, আমাদের প্লেস দিব। আমরা ফাইলে যাব, ফাইল থেকে যে প্লেস এমডেটে ক্লিক করব। ক্লিক করে আমরা এই ছবিটা দিব, সিলেক্ট করলাম, প্লেস করলাম। এই যে দেখেন এখন এটা ছবিটা এখানে ইয়ে হয়ে গেছে। কেমন? তো ধরেন আমি এটা একটু বড় করি, বড় না করলেও চলে, সমস্যা নেই। তারপর আমরা একটু বড় করলাম আর কি। ধরেন এই ছবিটা আমরা এখানে দিলাম। এখন হচ্ছে যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে আমরা এটা হচ্ছে সরাই দিব। ঠিক আছে, আমরা কি করব, আমরা হচ্ছে এখান থেকে যে এখন হচ্ছে তাড়াতাড়ি করার জন্য আমরা এখন কুইক সিলেকশন টুলটা নিব। কুইক সিলেকশন টুলটা নিয়ে আমরা এই যে এই লোকটা যে আছে, এই লোকটা যতটুকু আছে ততটুকু আমরা সিলেক্ট করব। যে কুইক সিলেকশন টুল তো আপনাদেরকে দেখাইছিলাম, তাই না? এভাবে সিলেক্ট করা। দেখেন এখানে একটু বাড়তি অংশ সিলেক্ট হয়ে গেছে, তো এগুলো আবার আমরা আনসিলেক্ট করব। এখান থেকে আবার আনসিলেকশন, সিলেকশন মাইনাস নিলাম, নিয়ে এই অংশগুলো আমরা আবার আনসিলেক্ট করে দিতেছি। আচ্ছা, আবার একটু মুখের অংশটা ইয়ে হয়ে গেছে, আবার প্লাস নিলাম, নিয়ে অংশটা add করে দিচ্ছি। আমরা আবার চাইলে যদি কিবোর্ডে যে শর্টকাট অল্টার বাটন আছে, অল্টার বাটন প্রেস করে আমরা এটা করতে পারবো। যেমন ধরেন এখন সিলেকশন প্লাসে ক্লিক করা, তো এখন যদি আমরা অল্টার ক্লিক করি তাহলে সিলেকশন মাইনাস হবে। আবার যখন সিলেকশন মাইনাসে ক্লিক করা থাকবে তখন আমাদের অল্টার বাটন প্রেস করতে তাহলে সিলেকশন প্লাস হবে। ঠিক আছে, তো আমরা সিলেকশন প্লাসে থাকুক, বাট আমরা হচ্ছে অল্টার প্রেস করে করে এটা সিলেকশন মাইনাস করব। মাইনাস সিলেকশন করে এটা ওকে। এখন হচ্ছে মোটামুটি এটা সিলেক্ট করা আছে, তাই না? এরপর আমরা কি করব, এই যে এই লেয়ারটা আমাদের এই ছবিটা তো এই লেয়ারে আছে, তো এই জন্য আমরা এই লেয়ারটা ধরে এটাকে সিলেক্ট করতে হবে। করার পর আমরা এই যে এখানে দেখেন, এখানে নিচে যে একটা অপশন আছে, এটা হচ্ছে মাস্ক টুল। আমরা এই লেয়ারটা ক্লিক করে রাখা অবস্থায়, সিলেক্ট করে থাকা অবস্থায় এখানে অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করব। অ্যাড লেয়ার লেয়ার সিলেক্ট করার পর ওই লেয়ারেই তো ছিল, তাই না? হ্যাঁ জি হ্যাঁ, এই যে দেখেন ওইটাতে আমরা শুধু যেতটুকু রাখবো এই এরিয়াটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে রাখার পরে এখানে অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করবো। অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করলে দেখেন আমাদের এটা লেয়ার মাস্ক হয়ে গেছে। ঠিক আছে, আমাদের এখন পেছনে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা দিতে চাইছি ওটা চলে আসছে, আর এখানে যে আশেপাশের যে সাদা এটা ছিল ওটা চলে গেছে। ঠিক আছে, এখন আমরা যদি এখান থেকে যে ব্রাশ টুলটা আছে, ব্রাশ টুলটা নিলাম, নেওয়ার পরে এই যে এই লেয়ারের এই লেয়ারটা সিলেক্ট করে থাকা অবস্থায় যদি আমরা ব্রাশ টুলটা নিয়ে এখান থেকে যদি ফরগ্রাউন্ড কালার সাদা হয়, সাদা হওয়ার পরে আমাদের এখানে ছবিটার উপরে একটু ব্রাশ দিয়ে আঁকি করে দেখেন, দেখছেন ওই যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা আবার প্রকাশ পাইতেছে। ঠিক আছে, এখন আমরা যদি এই যে ব্যাকগ্রাউন্ড আবার চলে আসতেছে, দেখা যাচ্ছে। ঠিক আছে, এরপর আমরা যদি এই যে দেখেন আমাদের কিন্তু এই লেয়ারটার এবং এই অংশটা সিলেক্ট করা আছে, এবং আমরা যখন এটা ইয়ে করছি তখন দেখেন এই যে এটাতেও কিন্তু সাদা সাদা হচ্ছে, দেখতেছেন আপনারা? জি ভাইয়া। এখন আমরা যদি আবার এটাকে এই যে এখান থেকে ফ্লিপ করে দেই, ফ্লিপ করে যদি আমরা আবার ফোরগ্রাউন্ড কালারটা ব্ল্যাক করে দিয়ে, মানে এখন আমাদের ব্রাশের রং হচ্ছে কালো, এটা দিয়ে যদি আমরা আবার এখান থেকে ব্রাশ করি তাহলে দেখেন আবার হচ্ছে এটা মুছে যাচ্ছে। ঠিক আছে,
সরি এটা এখন ইসব মুছে যাচ্ছে, এটা হচ্ছে এখন ছবি সহ মুছে যাচ্ছে। তো আমরা এটা যদি এটা করতে, তাহলে এই যে শুধু এই অংশগুলো মুছে দেব, সাবধানে মুছতে হবে, নাহলে ছবিটা সব মুছে যাবে। ঠিক আছে, এই যে। এটা করবো আমরা তখন যখন হচ্ছে আমাদের ছোট ছোট অংশগুলো যখন ঠিক মতো হবে না, তখন আমরা এই যে ব্রাশ টুলটা নিয়ে, যেমন ধরেন দেখেন এই যে আমাদের এই অংশটা একটু কেমন কেমন হয়ে গেছে। দেন আমরা যে ব্রাশ টুলটা এখানে ব্ল্যাক থাকবে, ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক থাকবে, সরি ফোরগ্রাউন্ড কালার হোয়াইট থাকবে, হোয়াইট থাকা অবস্থায় আমরা এখানে একটু একটু ব্রাশ করবো। দেখেন এই যে দেখছেন আমাদের যে কিনার যে শেপ গুলো আছে এগুলো ঠিক হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমাদের যে ছবির যে এজ গুলো আছে, এজ গুলো আস্তে আস্তে ঠিক, মানে এটা দিয়ে আপনারা এই যে এজ গুলো ঠিক করে নেবেন। চুলগুলো একটু করে আমরা স্পষ্ট করে দিচ্ছি আর কি। এটা খুব আস্তে আস্তে করুন, অনেক সময় ওপাসিটি একটু কমায় দিতে পারেন কিংবা ফ্লো একটু কমায় দিতে পারেন, দিয়ে পর আস্তে আস্তে করবেন। ভাইয়া ফ্লো কমানো বাড়ানোর সুবিধা বা অসুবিধা কি? আচ্ছা, ফ্লো কমানো বাড়ানোর সুবিধা হচ্ছে, দেখেন আমি যদি ফ্লো একদম কমাই দিয়ে এবারে যদি করি, তাহলে দেখেন এখন একদম হচ্ছেই না। ঠিক আছে, দেখেন এখন একদম হচ্ছে না। তো যদি একদম বাড়াই দেই, তাহলে আবার একদম এই যে দেখেন দৃষ্টিকটু হচ্ছে, দেখছেন এই যে ডিফারেন্সটা বোঝা যাচ্ছে। ঠিক আছে, কিন্তু ফ্লো যদি আমি একটু মিডিয়াম করে দেই, এই যে দেখেন এখন একটু কম বোঝা যাচ্ছে। দেখছেন এই যে এখন একটু কম বোঝা যাচ্ছে। ঠিক আছে, ফ্লো মানে হচ্ছে যে ছড়ানো আর কি, মানে সে ধরেন এটা ফ্লোটা মানে হচ্ছে ব্রাশের যে স্প্রেড, ব্রাশটা একটু বেশি জায়গা জুড়ে স্প্রেড হবে, ব্রাশের যে স্ট্রোকটা মানে যে ব্রাশের এটা হবে ওটা একটু বেশি জায়গা জুড়ে ছড়াবে। ঠিক আছে, আর যদি কমাই দেন তাহলে যে আমি যদি 100% করে দিই, তাহলে এই যে এখানে একটা ক্লিক করলাম, এখন যে এরিয়াতে ছড়াইছে আমি যদি এটা 10% করি, দেখেন বোঝা যাইতেছে না কিন্তু ছড়াইছে, কিন্তু কিন্তু ওই যে ফ্লো কমাই দিচ্ছে যে দৃষ্টিগত হচ্ছে না, এই যে অল্প একটু হচ্ছে আমাদের। ঠিক আছে, তো তাহলে কত পার্সেন্ট দিয়ে রাখলে সব থেকে ভালো হবে?